এসএসসি শেষ করে তুমি যদি প্যারামেডিক্যাল কোর্স করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। প্যারামেডিক্যাল কোর্স কি, তুমি কিভাবে ভর্তি হবা, কেমন খরচ হয়, কোথায় কোথায় ভর্তি হতে পারবা, যাবতীয় সকল তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে। এবং যেসব সেক্টরে তুমি ভর্তি হতে পারবা, যে কোর্সগুলো রয়েছে, এভরিথিং একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি কোনো প্যারামেডিক্যাল বিশেষজ্ঞ না, আমার ব্যাকগ্রাউন্ড প্যারামেডিক্যাল না, কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করে বিগত স্টুডেন্টদের সাথে কথা বলে এই প্ল্যানিংটা সাজিয়েছি এবং আমরা অনলাইনে সহযোগিতা নিয়েছি যাতে করে তথ্যগুলো তোমাদেরকে অ্যাকুরেট দিতে পারি। তবে সামনে পরিবর্তন হতে পারে বিভিন্ন সময় প্যারামেডিক্যাল ভর্তি বিজ্ঞপ্তির ক্ষেত্রে। প্রথমত আগে বলে রাখতে চাই, প্যারামেডিক্যাল আমার বেশ পছন্দের একটা সাবজেক্ট বা একটা সেক্টর। কেন জানো? কারণ অনেকেই আছে যারা কিনা ওই উচ্চ মাধ্যমিকের 2 বছর, তারপর আবার অনার্স মাস্টার্স 4-5 বছর, এই যে প্রায় 7-8 বছরের একটা জার্নি, অত দূর যেতে পারে না। ওদের দরকার, পরিবার হয়তো বা সেরকম আর্থিক অবস্থা নেই, খুব দ্রুত এসএসসি শেষ করে একটা কোর্স করবে, করে দেন ওরা চাকরি বাকরিতে ঢুকে যাবে। তাদের জন্য প্যারামেডিক্যাল বেস্ট। এবং আমার পরিচিত অনেক বন্ধু আছে যারা কিনা প্যারামেডিক্যাল কোর্স করে এখন বেশ ভালো জায়গায় আছে। আর একটা কথা মনে রাখবা যে এই যে প্যারামেডিক্যাল কোর্স, এর চাহিদা কেমন পর্যন্ত থাকবে। কেন থাকবে? কারণ এটা মেডিকেল সেক্টর, তো যার কারণে দেখা যায় যে তোমাকে লাগবেই। তুমি যদি এই কোর্স করে দক্ষ হও, সেক্ষেত্রে রোগ নির্ণয়, চিকিৎসা সহায়তা, ল্যাব টেস্ট, ফিজিওথেরাপি, নার্সিং, অনেক ক্ষেত্রেই তোমাদের লাগবে। হ্যাঁ, এর থেকেও বেটার কোর্স রয়েছে, যেমন প্যারামেডিক্যাল থেকে বেটার কোর্স হচ্ছে নার্সিং। নার্সিংয়ের মধ্যে ডিপ্লোমা নার্সিং, বিএসসি নার্সিং রয়েছে, অনেক ধরনের নার্সিং রয়েছে। বাট সেগুলোর জন্য কিন্তু তোমাকে এসএসসি কমপ্লিট করতে হবে। বাট প্যারামেডিক্যাল তুমি এসএসসি কমপ্লিট করেই করতে পারবা। তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি কীভাবে কী করবা। ফার্স্ট, প্যারামেডিক্যাল কোর্স কি দেখতে পাচ্ছ, প্রশিক্ষণমূলক শিক্ষা, যেখানে আপনাকে মেডিকেল সহকারী হিসেবে, মানে মেডিকেল সহকারী শব্দটা বুঝছো যে একজন মেডিকেল, সেটা ডাক্তার হতে পারে, সেটা নার্স হতে পারে, সেটা হসপিটাল হতে পারে। হসপিটাল একজন সহকারী, যেমন তুমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকলাম, আমরা একটা রিপোর্ট যদি যাই, আমরা যদি আমার পা ভাঙে, তাহলে আমি কিন্তু মেডিকেলের এই যে প্যারামেডিক্যাল কোর্স স্টুডেন্টদের সাথে বেশ বড় একটা সময় পার করি। যেমন আমার এক্সরেটা তারাই করে এবং আমার এক্সরে রিপোর্টটা তারাই রেডি করে। এমনকি দেখা যায় যে সেগুলো রিপোর্ট মানে তৈরি থেকে শুরু করে সব কিছু তারা করে। এবং ডাক্তার হয়তো বা লাস্টে সে রিপোর্টটা দেখে, বা রিপোর্টটা তৈরি, এই যে কাজটা, এটা কিন্তু একজন মেডিকেল সহকারী হিসেবে এই যে ল্যাব টেস্ট যারা করে তাদের এই দায়িত্ব। এটা এরকম হাজারটা সেক্টরে তাদের বড় বড় ভূমিকা রয়েছে। এবং বাংলাদেশের মতো জনবহুল দেশে প্রতিনিয়ত হসপিটাল বাড়ছে এবং এই যে সেক্টরের চাহিদাটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। দেন আমরা পরবর্তী স্লাইডে যাই। এসএসসি পর যেসব প্যারামেডিক্যাল কোর্স করতে পারবেন, এখানে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি 4 বছর মেয়াদী, নিচের শাখাগুলো আমরা এখানে দেখছিলাম রয়েছে। ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং রয়েছে, ডেন্টাল টেকনোলজি রয়েছে, ফার্মেসি টেকনোলজি রয়েছে, ফিজিওথেরাপি রয়েছে, অ্যানেস্থেশিয়া রয়েছে, অপারেশন থিয়েটার টেকনোলজি রয়েছে এবং ডায়ালিসিস টেকনোলজি রয়েছে। এগুলো মানে ওভারঅল করা যায় 8টা। আশা করি এখান থেকে এগুলো সবগুলোই কিন্তু আমাদের দেশে বর্তমানে খুব দরকারি এবং বলা যায় বেশ ফেমাস। এই প্রত্যেকটা কোর্স, যে কোর্সগুলো আমি এখানে নামগুলো বললাম, এখানে যেটা চয়েস নিয়ে সেটা কাজ করতে পারো। অনেকে দেখা যায় ফার্মেসি বিজনেস করতে যাওয়া বা ইন ফিউচার ফার্মেসি নিয়ে গেছে, তার ফার্মেসি টেকনোলজি। অনেকে দেখা যায় দাঁতের বিষয়টা নিয়ে খুব আগ্রহী, তারা ডেন্টালের দিকে যাইতে পারো। যারা ল্যাবরেটরি ল্যাব নিয়ে কাজ করতে চাও তারা সেই জায়গায় যেতে পারো। ফিজিওথেরাপি রয়েছে, অ্যানেস্থেশিয়া রয়েছে, অপারেশন থিয়েটারে যে সহকারী রয়েছে, এগুলো তোমরা হতে পারো। দেখা যায় এগুলো তোমাকে 4 বছর বা 3 বছর মূলত এক্স্যাক্টলি কোনো ক্ষেত্রে ইন্টার্নশিপে 4 বছর পর্যন্ত চলে যাবে। কোর্সের সময়কাল নিয়ে আমরা কথা বলবো। বাট বাই দ্য ওয়ে যদি বলি, এভাবে তুমি 4 বছর পরে একদম বলা যায় যে প্রস্তুত হয়ে তুমি চাকরির বাজারে এন্ট্রি নিতে পারবা। দেন আমরা কথা বলছিলাম পরবর্তী অংশ যে, আচ্ছা একটা রয়েছে নার্সিং সহকারী, কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে নার্সিং সহকারীও এখানে রয়েছে। সো এমন না যে একদম খুবই খারাপ, তা কিন্তু না। নার্সিং সহকারী টোটাল 9টা পয়েন্ট রয়েছে। কোথায় পড়া যাবে, এটা একটা গুড পয়েন্ট। তো এই পয়েন্টে এসে কথা হচ্ছে যে সরকারি মেডিকেল ইনস্টিটিউটে পড়া যাবে। যেমন এখানে তোমাদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেটে মেডিকেল ইনস্টিটিউটে এটার প্যারামেডিক্যালের কোর্স রয়েছে। এটাকে বলে ম্যাড কোর্স বা এরকমের মেডিকেল স্কুল টাইপের কিছু নিয়ে একটা নাম রয়েছে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। বাট প্রত্যেকটা জেলা, বিভাগীয় শহরে এই কোর্সটা বিদ্যমান সরকারি ক্ষেত্রে। এবার আসি বেসরকারি ক্ষেত্রে। বলা হয়েছে যে ঢাকা ইবনে সিনা, সিটি কলেজ, সোহরাব, মানে এখানে আমি বেসরকারিটা আমি কোনো নাম নিচ্ছি না, বাট বেসরকারি অনেক ইনস্টিটিউট রয়েছে। সেক্ষেত্রে পপুলার যে হসপিটালগুলো, তাদের অধীনে প্যারামেডিক্যাল কোর্স করায়। আবার দেখা যায় যে তুমি এমনি নর্মালি গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে টুকটাক প্যারামেডিক্যাল কোর্সের প্রতিষ্ঠান পাবা। তবে
এখানে তোমাকে ভর্তি হওয়ার ক্ষেত্রে উল্লেখ করতে হবে, সেটার জন্য অবশ্যই সরকার কর্তৃক যে সনদ প্রদান জন্য অবশ্যই করে। কারণ দেখা গেল তুমি এটা ভর্তি হবা, সার্টিফিকেট তোমাকে দিবে, যদি সেই প্রতিষ্ঠান যদি সরকারি না হয় বা সরকার অনুমোদিত না হয়, সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। আর তোমাকে কিন্তু মেডিকেল সেক্টরের সার্টিফিকেটের ভ্যালু হিউজ। তুমি যতই কাজ জানো, তোমার যদি সার্টিফিকেট না থাকে তোমাকে কিন্তু বেশি দূর পর্যন্ত এগিয়ে যেতে তুমি পারবে না। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। এক্ষেত্রে বেশি করে মেডিকেল তোমাকে একটু খোঁজখবর নিয়ে নিতে হবে। ভর্তির যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে নর্মালি এসএসসি পাস, বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার পাবে। অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই সেক্টরে একটু বেশি ওরা পাবে ওদের বায়োলজির কারণে, বাট এছাড়া মানবিক ব্যবসায়ী শিক্ষার্থীরাও চাইলে জয়েন করতে পারবা। এবং সাধারণত জিপিএ 2.50, বিশেষ করে সরকারের ক্ষেত্রে এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে, বাট বেসরকারি ক্ষেত্রে দেখা যায় তুমি যদি পাস করো তবেই তুমি ভর্তির সুযোগটা পাচ্ছ, ঠিক আছে। বা বেসরকারি ক্ষেত্রে তো খুব বেশি, যেহেতু বেসরকারির ক্ষেত্রে তোমাকে খরচটা বেশি, সেই ক্ষেত্রে ওখানে খুব বেশি তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা ফুলফিল না করলেও হয়। বাট সরকারিতে সেই বিষয়গুলো রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি পরীক্ষা বা মেধা তালিকা তৈরি করে ভর্তি তারা নিয়ে থাকে। দেখা গেলো কোনোটা জায়গায় চাহিদা অনেক ব্যাপক, সেখানে ধরো না যে আসন আছে 100, অ্যাপ্লাই করছে 1000, তো অবশ্যই 1000 থেকে 100 জনকে নিতে হলে তো একটা তো প্রক্রিয়ার মধ্যে তাদেরকে যেতে হবে। এই ব্যাপারটাও তারা এখানে বলেছে। কোর্সের মেয়াদকাল মূলত 4 বছর, 3 বছর থিওরি এবং 1 বছর ইন্টার্নশিপ রয়েছে। এটা 1 বছর মানে একটুই বিষয় রয়েছে, 1 বছর 6 মাস এরকম সামথিং হয়, বাট 4 বছর তুমি ধরে নিতে পারো। এবং কিছু ট্রেড কোর্স রয়েছে বা সনদের ক্ষেত্রে 1 বছর, 1 থেকে 2 বছরও হতে পারে, বাট এটা তুমি স্কিপ করো। বাট এটা হচ্ছে মেইন পয়েন্ট, ওকে। 4 বছর তোমার লাগবে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 3 বছরও তোমার হয়ে যাবে। আর ক্যারিয়ারের সুযোগ নিয়ে যদি কথা বলি, ক্যারিয়ার সুযোগের পয়েন্টে আমি একটু বেশি সময় দিতে চাই। কারণ একটা কোর্সে যখন তুমি ভর্তি হতে চাও, তোমার কিন্তু মূল টার্গেট থাকে তোমার ক্যারিয়ারটাকে একটা ভালো জায়গায়, ভালো পজিশনে রাখা। এক্ষেত্রে সরকারি বেসরকারি হসপিটালে চাকরি, সরকারি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু উল্লেখ করা হয় প্যারামেডিক্যাল, বা বিশেষ করে কোর্সের নাম উল্লেখ করে তারা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেটা পিএসসি হোক, সেটা সরকারি যে সকল সংস্থাগুলোর হোক, বেসরকারি ক্ষেত্রেও হোক। বেসরকারি অভাব নেই, বাট সরকারি ক্ষেত্রে তোমাকে স্পেশালি তোমাদের নাম উল্লেখ করে যায়, হয়তো কম, তুলনামূলক কম, বাট ছাড়ে। যেমন প্রত্যেকটা হসপিটাল যে অফিস অপারেটর রয়েছে, বা এই যে আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, এখানে তো একজন নার্স বা একজন ডাক্তার তো কাজ করবে না, নার্সের কাজ করবে, ডাক্তারের কাজ করবে। আর এই যে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা কাজ করবে তারা হচ্ছে তোমরা, বা এখানে যারা ভর্তি হবে তারা। সো এক্ষেত্রে তাদের জন্য আলাদা বিজ্ঞপ্তি, চাকরির সুযোগ রয়েছে। বেসরকারি হসপিটালের ক্ষেত্রে অবশ্যই রয়েছে। হসপিটালে তোমাদের চাহিদাটা ব্যাপক। ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এগুলো তো অবশ্যই রয়েছে। এবং অনেকে দেখা যায় যে নির্দিষ্ট যদি ইন ফিউচারে বিজনেস করার প্ল্যান থাকে এইসব সেক্টরে, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সেক্ষেত্রে তোমরা চাইলে এইসব জায়গাও শিখে যেতে পারো। এনজিও, স্বাস্থ্যসেবা প্রজেক্ট নিয়োগ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমাদের সে হিউজ পরিমাণ এনজিওতে এই সেক্টরে একটা ভূমিকা রয়েছে। এনজিওগুলো তো সামাজিক একটা দায়বদ্ধতা থেকে তাদের একটা মানে মেডিকেল একটা সিস্টেম থাকে, ওই জায়গায় এই তোমার এইখানেও তোমাদের একটা নিয়োগ রয়েছে। এবং বিদেশে যাওয়ার সুযোগ, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের টেকনিশিয়ান বা নার্স হিসেবে একটা ভ্যালু রয়েছে। যদি তুমি সেভাবে, এটার প্রসেস রয়েছে বিদেশে যাওয়ার, এটা তুমি ক্যারিয়ারে আসলে বুঝতে পারবা। বাট এখনই তোমাকে বলা যাচ্ছে না যে কি কখন কি কোথায় কি হয়। বাট ওভারঅল এই সেক্টরগুলোতে তোমরা পারবা। এক্ষেত্রে আমি বলবো ক্যারিয়ার হিসেবে এটা বেস্ট হইতে পারে যাদের কিনা এই জিনিসটা ভালো লাগে। আর এবার হচ্ছে সম্ভাব্য খরচ। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে 5 থেকে 10,000 টাকা শেষ করা যায়। হ্যাঁ, এটা 5 থেকে 10,000 টাকা মানে তোমার কিন্তু মানে বছরের কথা বলেছে, সরকারি প্রতিষ্ঠান মানে তুমি ফ্রি, তোমার মানে জাস্ট তোমার পড়াশোনা, মানে এখানে একাডেমিক খরচ, তুমি খাবা কি, ঘুমাবা কি, এটা কিন্তু আমি বলি নাই। পড়াশোনার ক্ষেত্রে তোমার সব কিছু ফ্রি, বাট সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা শেষ করা যাবে। আর বেসরকারি প্রতিষ্ঠানের কোর্স ফি 50,000 টাকা থেকে 2 লাখ টাকা। এটা 2 লাখ টাকা আসলে হবে না, আরও বেশি হবে। 2 লাখ টাকা প্লাস মানে 3 লাখ টাকা পর্যন্ত যাইতে পারে। তুমি কোন কোর্সে ভর্তি হচ্ছ সেই কোর্সের উপর ডিপেন্ড করে। কোনো কোর্স আছে খুবই কম টাকায় হয়ে যাবে, কোনো কোর্সে একটু বেশি লাগবে। বাট মনে রাখবা, যেখানে কষ্ট বেশি, যেখানে টাকা বেশি লাগবে, সেটার ভ্যালুও একটু বেশি থাকবে, এবং সেটা বলা যায় যে খারাপ না। বাট এক্ষেত্রে মার্কেট যাচাই করে কোন কোর্সগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেগুলো যাচাই বাছাই করে তোমরা ভর্তি হতে পারো। আশা করি এই একটা ভিডিওতে আমরা প্যারামেডিক্যালের সব বিষয়গুলো তোমাদের টুকিটাকি আলোচনা করেছি। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদেরকে কমেন্টের মধ্যে জানাতে পারো। চেষ্টা করবো আমরা পরবর্তী আরেকটা ভিডিও করার, বাট খুব পসিবিলিটি কম, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট কোন টপিকে ভিডিও আছে সেটা কমেন্টে জানিও। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।